হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে করে দেখাবো ঝটপট মটন কারি রেসিপি। তার জন্য তোমরা আগে দেখতে থাকো। তো এই হচ্ছে আমার পরিষ্কার মটন। আমি আগে থেকে এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার তোমরা দেখো আমি এটাকে কি কি পরপর জিনিস দিয়ে ম্যারিনেশন করি। সবার আগে দিয়ে দেবো কিছু কুচনো পেঁয়াজ, আর একটুখানি রেখে দেবো, সেটাকে আমি তেলে দেবো। তারপর দিয়ে দেবো কিছু টমেটো, এরপর দিয়ে দেবো যেটা হচ্ছে সিক্রেট মশলা, এটা হচ্ছে ভাজা মশলা। আমি এখানে গোটা কিছু আদা রসুনও নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা ম্যারিনেশন করা হয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি। এখানে আমি কিছুটা আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আদা রসুনের পেস্টের, এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা মেন জিনিস, যেটা বললাম সেটা হচ্ছে আদা রসুন, এই মশলা, এই পেস্ট, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো, ঠিক আছে। আর সব কিছু দিয়ে এগুলো সব মানে মিক্সিতে আমার মা পেস্ট করে আমাকে দিয়ে দিয়েছে। এর মধ্যে আমার মা একেবারে এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কা যেহেতু দেওয়া আছে, তাই লঙ্কার গুঁড়োটা এখানে কম দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা এখানে একটু বেশি পরিমাণে দেওয়া আছে। আর লঙ্কা গুঁড়োটা যদি এর থেকে বেশি দিই তাহলে প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে যাবে, খেতে পারবো না। আর এখানে যেহেতু হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই আমি এটাকে চামচ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। হ্যাঁ, আমি জানি মিক্সিতে দিলে এটাকে একেবারে ম্যারিনেশন করা হয়ে যেত, কিন্তু দেওয়া হয়নি, তাই এখন দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। এই মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে। এরপর আমি এটা মটরের মধ্যে দিয়ে দেবো। এবার একটুখানি মশলা একটুখানি এর গায়ে লেগে আছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে মটনটাকে কষাবো, তাহলে কী হবে, খেতে একটু টেস্ট আসবে। আগে আমি এই যে আমার হাতটা পরিষ্কার আছে, ঠিক আছে, আমি জল দিয়ে আগে থেকে আমি ধুয়ে রেখেছি হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে। এবার আমি নিজের এই হাত দিয়ে মটনটাকে কি করব, ম্যারিনেশন করব। আমি এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সর্ষের তেল। অল্প করে দিলাম, যেহেতু রান্নায় যেহেতু দেবো। আর একটু স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। পরে চেখে দেখব, যদি মনে হয় যদি লাগে তখন একটু দেওয়া যাবে। এবার আমি এটাকে ম্যারিনেশন করছি। খুব যত ম্যারিনেশন করতে হবে, মানে যাকে সহজ বাংলা ভাষায় বলে, যত বেশি এটাকে বেশি মাখাতে হবে, তত বেশি এটা বেশি খেতে বেশি টেস্ট হবে। আর এটাকে যতক্ষণ রাখা হবে, ততক্ষণ বেশি এটা খেতে টেস্ট হবে। কিন্তু আমার তো হাতে সময় নেই, যেহেতু ভিডিও করছি। তাই আমি এটাকে 10 থেকে 15 মিনিটের বেশি ফ্রিজের মধ্যে রাখবো না, রেখে তারপরেই আমি এটাকে রান্না করে ফেলবো। এই ভালো করে মাখিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রাখতে গেলাম। হাতটাকে একটু ধুয়ে নিলাম। এবার আমি
কড়া বসাবো। বাকি যেইগুলো আছে সেটা হচ্ছে কি আমাকে আলু ভাজতে হবে, কারণ আমি যেহেতু বাঙালি আমরা আলু ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আমাদের আলু ছাড়া কিছু চলে না। একটু তেল দেব। যেহেতু আমি একটুখানি তেল ঝাল একটু কম খাই, তাই আমি একটুখানি তেল ঝাল মশলা মশলা কিছু বুঝেই একটু দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেব। ব্যাস গরম হয়ে এসছে, একটু হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, এরপর আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। তারপর আলুর মধ্যে আমি কী করবো, একটু হালকা হলুদ দেবো। এতে কী হয়, আলুর কালারটা খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো। ঠিক আছে, এই একটুখানি হলুদ, এবার হচ্ছে আমার কাজ একটু নুন দেওয়া। একটুখানি নাড়বো। এবার ঢাকা দিয়ে দেবো। আলুটা ভাজা হওয়ার অপেক্ষায় একটু হালকা লাল লাল হবে, ঢাকা দিয়ে দিলাম। এবার লাল লাল হবে, তারপর বাকি রাখবো। আলু ভাজা দেখি কতটা দেখি হয়েছে। হালকা হালকা হয়েছে, আরেকটু হলেই আলুটাকে তুলে নেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এখন যেহেতু গরম পড়েছে, ওই জন্য আমার মনে হয় তেল ঝাল কম খাওয়াটাই ভালো, তাই এখানে তেল ঝাল বুঝে রান্নাটা করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে এই থেতো করা গরম মশলা আমি দিয়ে দেবো। তারপর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু মটনটার মধ্যে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাই আমি এর মধ্যে হালকা চিনি দেবো, কারণ চিনি থেকেও কালার আসে। এই হালকা চিনি। এবার এটাকে একটু ভেজে নেবো। এর একটা ফ্লেভারটা বেরোলেই তবেই আমি মাংসটা এর মধ্যে দেবো।
বাস ফ্লেম গন্ধটা দেখছি বেরিয়ে গেছে। এইবার ম্যারিনেশন করা এই মটন, যেটা ফ্রিজ থেকে বার করে আমি আনলাম, সেটা দিয়ে দেবো। আমি এবার মটনটাকে দিয়ে দিলাম। এবার এই মটনটাকে আমি কষাবো। এর মধ্যে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কিছু কিন্তু দেওয়া হয়নি। এর মধ্যে কিন্তু একটু হালকা চিনি দেওয়া হয়েছে, ওর মধ্যেই কালারটা চলে আসবে। আর কিছুই করবো না। হ্যাঁ, এবার আমি কি করব, এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। এই ঢাকা পড়ে গেল, লো ফ্লেম করে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা সরাবো। একটু মাংসটা এবার আমি কষাবো। এই আমি এখানে কুকারটা এবার বসিয়ে দিলাম। এবার যে মটন যেটা কষিয়েছিলাম সেটা আমি একটু একটু করে কুকারে দিয়ে দেবো। কারণ মাংস সিদ্ধ না হলে খাবো কীভাবে। মোটামুটি 6-7টা সিটি দেবো, তারপর বন্ধ করে দেবো। ব্যাস এখানেই দেখিয়ে দিলাম। এবার বাকিটা আলুটাকে একটুখানি সিদ্ধ করে দেখো তো কেমন হয়েছে। কেমন হয়েছে খেতে? রাস্তার মাঝখানে গাড়ি ফেলে পাঠিয়েছে, যাবে এত এবার মাংসটাকে খেয়ে দেখো তো সিদ্ধ হয়েছে কিনা। একটাই ভালো খবর যে ও